আমরা এফডব্লিউভি, এফপিআই এবং এফডব্লিউএ এই 3 সংগঠনের যে দীর্ঘদিনের বঞ্চনার শিকার, 26 বছর কারোর পদোন্নতি হয়নি, আর নিয়োগ বিধির অনেক জটিলতা আছে, সেইগুলো আমাদের সংশোধন দরকার। এই জন্য আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এক দফা এক দাবি নিয়োগ বিধি। আমরা অনতিবিলম্বে এই নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। আমরা আজকে এখানে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী ব্যানারে এক দফা এক দাবি নিয়োগ বিধি এটা নিয়ে উপস্থিত হয়েছি। কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি স্ব উপজেলায় সেই আঙ্গিকে আমরা সদর উপজেলা আমাদের এই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। তো আমাদের এই কর্মসূচি আমাদের একটাই দাবি নিয়োগ বিধি। আমাদের আসলে পরিবার পরিকল্পনা বিভাগ সৃষ্টির পর থেকে গ্রহণযোগ্য কোনো নিয়োগ বিধি নাই। একটা খসড়া নিয়োগ বিধি অধিদপ্তর তৈরি করে নিয়োগ কাজ পরিচালিত করে, কিন্তু আসলে সেটা কোনো সুরাহা না। তাতে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, আমাদের গ্রেডেশনের কোনো নাই, সিলেকশন গ্রেড, পদোন্নতি এই সমস্ত কোনো নাই। আমরা আসলে এখন অর্থ নয়, সম্মান চাই। আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা যে গ্রেডে চাকরি করি এটা আমাদের প্রাপ্য না। আমরা কেউ 10ম গ্রেড, কেউ 11তম গ্রেড, কেউ 12তম গ্রেড, 14তম গ্রেডের আমরা এই গ্রেডগুলো আমরা আমাদের প্রাপ্যতা অনুযায়ী আমরা এই গ্রেডগুলো পাই। কিন্তু আমাদের এখানে দেখা যায় কাউকে 14তম গ্রেড, কাউকে 15তম গ্রেড, কাউকে 16তম 17তম গ্রেড দিয়ে 4র্থ শ্রেণীর পর্যায়ে আমাদেরকে রেখে দিয়েছে। তো এই জন্য আমরা আমাদের নিয়োগ বিধি আমাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে, আমাদের অধিদপ্তরে কথা বললে তারা বলে যে নিয়োগ বিধি নাই, সেই জন্য কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা নিয়োগ বিধিই চাই। এখন আমাদের একটাই দাবি, সেটা নিয়োগ বিধি। আর এই নিয়োগ বিধি যতক্ষণ না আমরা প্রজ্ঞাপন হিসাবে পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। আমরা এইভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমাদের কেন্দ্র থেকে যখন যে নির্দেশনা আসবে আমরা সেভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। দেওয়ার পরে তারা কোথায় যাবে, কী করবে না করবে নির্দেশনা নেই। তাদের তারা ঢোকার পরে তাদেরকে 17 গ্রেডে নিয়ে গিয়ে তাদেরকে বলে বিভিন্ন সমস্যার জন্য আজকে তারা বলে রাখি কোনো রাজনৈতিক সমস্যা কিন্তু না, এটা আমাদের কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো কালার বা ট্যাগ দেওয়া যাবে না। এখানে সবাই হলো সরকারি কর্মচারী, সরকারি প্রশাসনিক সংগঠন, তারা তাদের দাবি দেওয়া করবে। এই আর কি, যে তারা তাদের দাবি দেওয়া চাইতেই পারে। এটা আগের না, আরে বলো এই আন্দোলন আজকের না, এই আন্দোলন এটা আমরা এই ডিপার্টমেন্টে আসার পরে শুনতে জানতেছি, করতেছি। ঠিক আছে, আপনারা করেন। আর আসি দেখি আপনাকে কোনো নিউজ টিউজ জানাই দেবো। ঠিক আছে, করে যাবো।